তথ্য মন্ত্রণালয় যিনি দায়িত্বে ছিলেন, তথ্য উপদেষ্টা কি যেন আইসিটি মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী জোনায়েদ পলক, এই লোকটাকে নাকি এখন ডিভিশন দেয়নি, এই জন্য ওনার আইনজীবী আদালতকে জানিয়েছে যে উনি একটা এমপি মানুষ, ওনাকে আদালত থেকে এই রায়টা দেওয়া হোক যে ওনাকে যেন ডিভিশন দেওয়া হয়। ওনাকে ফাঁসির কন্ডেম সেলে ফাঁসির আসামিদের সাথে জঙ্গিদের সাথে রাখা হয়েছে। এখন এই মানবতার কথা আসে কোন কারণে? এই 15.5 বছর তো আমরা ওইভাবে ছিলাম। এক কথা বলেন না কেন? আমার এসে মামলা দিয়েছে, আমার তো জেলখানায় শ্বশুর বাড়ির মতো থাকার কথা। আপনি আমার জঙ্গিদের ভেতরে, জালেমদের ভেতরে, এমনকি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 3 বছর রাখলেন। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, উনি এমপি না? এক কথা বলেন না কেন? তারে তো ডিভিশন দিলেন না, তখন তো কোনো কথা আসে নাই মানবতার পক্ষে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এ কথা কখন বলেননি, এখন বলতেছেন মানে? কোন কারণে এসব কথা এখন ছড়াচ্ছেন? তখন আমাদের মাথায় দড়ি বেঁধে নিয়ে যেতেন, তখন মানবাধিকার লঙ্ঘন হয়নি। যত অধিকার লঙ্ঘন হচ্ছে এখন। এমপি সাহেব যারা, মন্ত্রী সাহেব যারা, তাদের জন্য ডিভিশন দেওয়ার নিয়ম আছে। 8 সাল থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত যারা নির্বাচিত হয়েছিল একটাও কি এমপি? কারণ নির্বাচন হয়নি। আপনি তো ভোট চোর। এই কথা বলে দেবেন। 15.5 বছরে যারাই নির্বাচিত হয়েছিল এরা যে এমপি পরিচয় দিতে ওদের লজ্জা লাগে না? জোতা পিটা করা দরকার। মানুষের অধিকারগুলো নষ্ট করে আবার পরিচয় দেয় আমি সাবেক এমপি। কিসের সাবেক এমপি আপনি? আপনাকে কেউ ভোট দিয়েছে? বলেন। ঘোড়াকেও যদি জিজ্ঞাসা করেন যে এখানে যিনি ছিলেন সাবেক এমপি, ঘোড়াও হাসবে। কি বলেন আপনি? এখন বাইরের দেশের মডল যারা আছে তাদের সিম্পিতি পাওয়ার জন্য যারা 2 বোন একসাথে পালিয়েছে, ওরা এখন মানুষকে জানাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এরকম দাহা মিথ্যা কথা একজন হাসি মানুষ বলে কি করি? এটা হাসি না? সে যেভাবেই হোক হাসি। তো একটা হাসি মানুষ এত বড় মিথ্যা কথা বলে কি করি? তার ছেলে মেয়ে যে অবস্থায় আছে তারা বললে নাই মানুষ জানে যে ও মিথ্যা কথা বলিয়ে থাকে, ও বলুক। আর আপনি একটা হাসি মানুষ এরকম ডাহা চলচান্ত মিথ্যা কথা বলছেন মানুষকে, শয়তান পর্যন্ত হাসে। কথা বলে না কেন? আমরা মন খারাপ করছি এই কারণে প্রতিবাদ করছি, কারণ আমি হাসি তো আমার গায়েও লাগে। আপনি মিথ্যা কথা বললে মানুষ মনে করে যে হাসি মানেই পাঁচি। আমি আশা করছি যারা পালিয়েছেন, যারা অপরাধী, নিরপরাধ মানুষ কোনোদিন পালায় না, পালায় তো অপরাধীরা। কারণ জানে যে আমার জনগণ পেলে পিটিয়ে মেরে ফেলবে। আমি গত দিনও আসলাম মৌলভীবাজার থেকে, ওরা আমাকে নামিয়ে দিয়ে গেল হেলিকপ্টারে। আমি দেখেছিলাম যে হেলিকপ্টারের যে হুক আছে দরজায়, ও খুব শক্ত না, একটু ধাক্কা দিলে আমার মনে হয় ভেঙে যাবে। পাইলট আমি বলছিলাম যে এখানে যে সিস্টেম, একটু উঁচা করলেই তো পড়ে যাওয়া, বছর উঁচা করেন না। আমার মনে মনে হচ্ছিল আল্লাহ, 5 তারিখে যারা পালিয়ে গেল 2 বোন, একটু হুকটা খুলে যেতে পারেন। ও খুলে গেলে তো পড়ে যেত যে কোনো এক জায়গা, জনগণ পিটিয়ে কুকুরের মতো মেরে ফেলতো। কি রাগ বলেন তো? 1:30টার সময় পালিয়েছে, বিকাল 5টা বাজতে বাজতে একটা মূর্তিও দেশে রাখে না, সব মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ওর 2-3 দিন পরে আমি গিয়েছিলাম বাইরে, যেখানে যেখানে দেখলাম যে দেখি মূর্তি কয়েকটা আছে কিন্তু চোখ নেই, হাত নেই, সব কেটে কেটে বাদ দিয়ে দিয়েছে। না, এগুলো ঠিক নাই। সংস্কৃতি বাদ দেওয়া লাগবে। এটা মুসলমানের দেশ। আগামীতে কেউ যদি আসেন এই মূর্তির সংস্কৃতি যেন তৈরি না করেন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম মূর্তির বিরুদ্ধে এসেছিলেন এই দুনিয়ায়। কথা বলেন না কেন? আর আপনারা 96% মুসলমানের দেশে এসে মূর্তি বানানো আরম্ভ করলেন। কত কোটি কোটি টাকা খরচ করে কুষ্টিয়ার 5 রাস্তার মোড়ে যেটা বানিয়েছিল, ছাতা এত শক্ত ভাঙা যাচ্ছিল না, শেষে ক্রেন নিয়ে এসে ভেঙেছে। হ্যাঁ, জেনাইদা তো দেখলাম মূর্তির সাথে আর এক মূর্তি টাঙিয়ে রেখেছে, সব উলঙ্গ করি। ওরে কারা মেরেছে আমি জানি না, আমার মনে হয় আরো বেশি মারার দরকার ছিল শয়তানকে। এমনকি এই জায়গায়, এই ময়দানে মনে হয় গত বছরে এক আলেম আসার কথা ছিল, হাবিবুল্লাহ না কি জানো, তাকে কারা যেন নামিয়ে দিয়েছে স্টেজ থেকে। কোরআনে কারিমের প্রচারে যারা বাধা দিয়েছে এরা ডাইরেক্ট ফতোয়া কাফের।
যারা বাধা দিয়েছিলেন কারা আমি জানি না, পালিয়েছে আশা করছি। যদি পালিয়ে না থাকে ওরা ওদের মরে গেলে যেন জানাজা না হয়, কারণ ও এমনিও জাহান্নামে যাবে, অমনিও জাহান্নামে যাবে। ওরা আগে থেকেই পুড়িয়ে ফেলবেন, তাহলে অন্তত কবরের জায়গাটা বেশি যাবে। 3.5 হাত জায়গা এটা মানুষ ঘর করে থাকতে পারবে? কথা বলে না কেন? আমি 3 বছর সে ঘরে ছিলাম, ওটা 3.5 হাতই, এদিকে 3.5 হাত, এইদিকে 2.5 হাত। তো একটা কবরও তো এরকম জায়গায় লাগে। অন্তত যারা কোরআন বাধা দিয়েছে ঝিনাইদহ হরিণাকুণ্ডুতে, এমনকি সারা বাংলাদেশে আলেমদের মাইক কেড়ে নিয়েছে, এরা মারা গেলে যেন জানাজা না হয়, কবরে দেওয়া না হয়। ফতোয়া হামজা, আমি বানালাম এটা। সূরা তাওবার 84 নম্বর আয়াতে আল্লাহ ফতোয়া দিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইলা আখিরি আয়া। আল্লাহ পাক বলেন, হে নবী, এদের কবরের পাশে দাঁড়ানো দূরের কথা, এদের জন্য দোয়াও করবেন না। শব্দের দিকে খেয়াল করেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, বহুবচন দিয়েছেন, এটা জমির। শুধুমাত্র এটা আব্দুল্লাহ ইবনে উবাই না, এর মতো চরিত্র দুনিয়া যারাই তৈরি করবে, উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উপরে কিন্তু ঠিক ছিল, নবীজির পেছনে নামাজ পড়তো, নবীজির সাথে রোজা রেখেছে, নবীজির সাথে ইফতারি করেছে, ওর দাড়ি টুপি পাগড়ি জুব্বা সব ওকে ছিল। শুধু সমস্যা ছিল রাজনৈতিক জীবনে ও বিশ্ব নবীকে নেতা মানত না, ওর নেতা ছিল আবু জেহেল। ওর পড়া জীবন আমি পড়ে শুধু একটাই ভুল পেয়েছি, এই একটা ভুলে যদি ওকে আল্লাহ জাহান্নামে না জাহান্নামের নিচে দিয়েছে। ও যে জাহান্নামের একেবারে নিচে আছে, প্রমাণ সূরা নিসা, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আসফাল ইসমে তাফজিল, এটা সুপারলেটিভ ডিগ্রি, এর চাইতে বড় শব্দ আর আরবিতে হয় না। আল্লাহ পাক বলেন, ও তো জাহান্নামে গেছে, জাহান্নামের একেবারে নিচে গেছে। ওয়ালাং তাজিদা লাহুম নাসীরা, এরপরে লাং হুম, কত কঠিন কঠিন শব্দ জানেন এটা। তাজিদা মোজারে, এটা বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এর আগে যদি লান আসে বাংলা অর্থ হয় কখনো হবে না। আল্লাহ গ্যারান্টি দিচ্ছে এদেরকে সাহায্য করা হচ্ছে না, হবে না। কেন? আল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম জানে না, তাহলে নামটা দিল না কেন? হোম দিয়েছেন এই কারণে। উবাই শুধু একজন না, কিয়ামত পর্যন্ত এরকম চরিত্রের মানুষ আসবে, তাদের উপরে এরকম আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো ফিটফাট থাকবে, ভেতরে থাকবে সদরঘাট। এ ঝিনাইদহ নেই বলেন? আপনাকে আমি সতর্ক করছি, এরপরও যদি উল্টা বোঝেন আপনারও স্থান হবে উবাইয়ের মতো। আপনি খালি মরিয়েই যাবেন, শুধু জানা যায় নাম কাওয়াজতে হবে, কবরে দেওয়া হবে, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন না। এই লোকটা বেঁচেছে জাহান্নাম থেকে, এক কথা বলে না কেন? ওকে আল্লাহ শুধু জাহান্নামে দেয়নি। কোরআনে কারীম সূরা নিসা 5 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনে 138 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। অবশ্যই আমি জাহান্নামে একত্রিত করব মুনাফিক এবং কাফেরদের। ঝিনাইদহবাসী আল্লাহ আগে নাম দিয়েছেন মুনাফিক না কাফের? মুনাফিক বলেন, বলেন। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা, অবশ্যই আমি আল্লাহ একত্রিত করব ফি জাহান্নামা, জাহান্নামের মধ্যে। আগে মুনাফিক, এরপরে কাফের। তার মানে মুনাফিক একেবারে নিচে, এরপরে কাফেররা থাকবে। বলেন তো আবু জেহেল কাফের না মুনাফিক? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কি বুঝলেন এখান থেকে? আয়াতটার তাফসীর পড়ার পরে আমি আশ্চর্য হয়েছি, আল্লাহ মুনাফিকের উপরে এত রাগ যে ওদেরকে আরো নিচে দেবে। আবু জেহেল আবু লাহাবকে আল্লাহ এত নিচে দেবে না। এবার আসেন, যে মুনাফিক এটা তৈরি হয় কোন ইহুদির ভেতরে আপনি মুনাফিক পাবেন না, খ্রিস্টানের ভেতরে মুনাফিক পাবেন না,
বৌদ্ধদের ভেতরে, মুশরিকদের ভেতরে, হিন্দুদের ভেতরে মুনাফিক তৈরি হয় না, মুনাফিক তৈরি হয় শুধুমাত্র মুসলমানদের ভেতরে। যেহেতু এই দেশে ৯৬% মুসলমান, সুতরাং মুনাফিক থাকার সম্ভাবনা, বলেন বলেন। এখন এটা কে, যেহেতু আমরা মানুষের অন্তর খুলে দেখতে পারি না, এই জন্য তো বলা যাচ্ছে না। হ্যাঁ, কিছু সিমটম আছে। যারা কথা বললেই মিথ্যা কথা বলে, ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললেই যারা মিথ্যা বলে, বুঝবেন এর ভেতরে মুনাফিকের জার্ম আছে। আর বাংলাদেশে এটা বেশি। আমি সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড সহ কয়েকটা দেশ ঘুরলাম কয়েকদিন আগে, কই সেখানে তো মিথ্যা পাইনি। হ্যাঁ, তারা আল্লাহ বিশ্বাস করে না, কিন্তু মিথ্যা কথা কম বলে। আমরা আল্লাহতে বিশ্বাস করার পরও সব চাইতে বেশি মিথ্যা কথা বলি। এই যে এখনো মিথ্যা কথা ছড়িয়ে যাচ্ছেন যে আমি নির্বাচিত ছিলাম, এটা মিথ্যা কথা না? কথা বলে না কেন? এই জন্য ৮ সাল থেকে ২৪ সাল পর্যন্ত যারা সংসদ নির্বাচন করেছে, যারা উপজেলা নির্বাচন করেছে, যারা মেয়র নির্বাচন করেছে, যারা ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার, কেউ যেন কোনো জায়গায় না লিখে যে সাবেক এমপি। এটা মিথ্যা কথা। আমরা সাবেক এমপি মানি না। কিসের সাবেক এমপি? আপনি কি আমার ভোট নিয়েছেন? কথা বলছেন না কেন? সুতরাং কেউ যেন না লেখে এটা কোনো পোস্টারে, পেপারে। সাবেক এমপি না, আপনি আমার মতো সাধারণ মানুষ, আমার মতো মানুষও না, আপনি চোর। কথা বলে না কেন? কি চোর? আরো জোরে। এটা সারা দেশে, সারা পৃথিবীতে ছড়াবেন। ও হাসি বসে বসে মিথ্যা কথা বলবে আর ছেড়ে দেবো, মানে ও যেন মিথ্যাবাদী হিসাবে তামাম দুনিয়ায় প্রচার হয়ে যায়। কারণ শুধু দুনিয়া না, যখন কেউ মিথ্যা কথা বলতে থাকে, আল্লাহ পাক ফেরেশতাকে আদেশ দিয়ে দেয়, এর নাম মিথ্যাবাদী বলে তামাম আসমানে প্রচার করে দাও। সুতরাং হাসি ২ বোন মিলে যে মিথ্যা ছড়াচ্ছে, সারা আসমানের ভেতরে ফেরেশতারা জানে যে এরা হাসি হলেও মিথ্যাবাদী। তামাম দুনিয়ার সবার ভেতরে প্রচার হয়ে যাবে যে ২ বোন কি, আর জোরে বলেন, মিথ্যাবাদী যারা, তাদের অনুসারী যারা, তারাও মিথ্যাবাদী। আপনাদের হরিণাকুণ্ড এবং সদরে যারা দায়িত্বে ছিলে দেখেছেন কি দাপট তাদের, মিথ্যা বলতো আবার দাপট দেখাতো। তাহলে এখান থেকে প্রমাণ হইল কি, কথা বললে যারা মিথ্যা কথা বলে, যাদের কাজকর্ম মিথ্যা, যাদের অ্যাক্টিভিটিস মিথ্যা, এরা কি? মুনাফিক। বলেন বলেন। ওয়াইদা ওয়াদা আখলাফা, যারা ওয়াদা করে কিন্তু ঠিক রাখে না। আজ কত ওয়াদা আমরা করেছি, কিন্তু ওয়াদাগুলো ঠিক নেই। নিজের সাথে ওয়াদা করেছিলাম আমরা সেই জন্মের আগে। রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন আমাদেরকে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? যত ওহী আমরা ছিলাম, যত রূহ, প্রত্যেকেই বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এ কথাটা স্বীকৃতি দেওয়ার পরে দুনিয়ায় যারা রব মানে না, রব কি আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে আছে, আমরা ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। যারা রব হিসাবে আমার আল্লাহকে 5টা বিষয়ে মানে না, এই মানুষগুলো মিথ্যাবাদী, এরা ওয়াদা খেলাফকারী, এরা মোনা। একেবারে শুরু হয়েছে সেই রুহের জগৎ থেকে। মায়ের পেটে আসার পরে ফেরেশতারা যারা আমাদের দায়িত্বে ছিল, তারা পর্যন্ত আমাদের কাছে ওয়াদা নিয়েছিল। ওখান থেকে শুরু করে দুনিয়ায় আসলাম, আসার পরে আমাদের কানে কিন্তু অন্য ধর্মের মতন একটা ওয়াদা দেওয়া হয়েছিল, আল্লাহু আকবার। তুমি যে আসলে দুনিয়ায়, এখানে কিন্তু সব কিছুর তুলনায় বড় কে? বলেন বলেন। যেই সন্তানের কানের কাছে ছোটবেলায় জন্মের পরে আওয়াজ দেওয়া হয়, ও বড় হয়ে আল্লাহু আকবার আর সহ্য করতে পারে না। কথা বোঝেন? আমার মনে হয় ছোটবেলায় যাদের কানের কাছে আল্লাহু আকবার বলা হয়েছিল, বড় হয়ে যারা মানতে চায় না, ওদের জন্মে ভেজাল আছে। এত নিচে নামা ঠিক হইল না? ঠিকই আছে, ঠিক নেই মানে 100% ঠিক আছে, আরো কম বলা হচ্ছে। ওরা যা করেছে কম বলা হচ্ছে। মাটির নিচে আয়না ঘরের নাম আপনারা শুনেছেন শুধু, আমি তো বাস্তবে কয়েকদিন থেকে দেখেছি। এত খারাপ আচরণ করে মানুষের সাথে এরা। পালিয়েছে, না পালালে আমার মনে হয় মানুষ যাদের ওপরে রাগ আছে পিটিয়ে মেরে ফেলতো। কত মানুষের কান্নার আওয়াজ পেতাম শুনতে।
এতে এত বড় বড় নখ হয়ে গেছে। কে 8 বছর 10 বছর 14 বছর পর্যন্ত পড়ে আছে, কেউ জানে না। চুল দাড়ি গপ, মনে হচ্ছে জঙ্গল থেকে একটা মানুষ বেরিয়ে আসতেছে। জঙ্গলি মানুষের নাম শুনেছিলাম আর আমি দেখেছি। এই যে নখ এত বড়, বলেন তো কত বছরে এত বড় নখ হয়? 14 বছর পড়ে আছে লোকটা, 12 বছর 10 বছর 8 বছর। ওরা ওই খুশিয়ে খুশিয়ে দেওয়ালের সাথে লিখতো যে ভাই যদি বাইরে কেউ যেতে পারেন এই নাম্বারে শুধু জানাবেন যে আমি বেঁচে আছি। এটা মানবতা লঙ্ঘন হয়নি? এখন এই বিনা ভোটের এমপিদেরকে ডিভিশন দেওয়া হচ্ছে না, নাকি মানবতা লঙ্ঘন হচ্ছে? ওদের তো পিটিয়ে মেরে ফেলা দরকার। জালেমাকে সাহায্য করার জন্য এরাই দায়ী। এদের ডিভিশন কিসের? এদেরকে ফাঁসির কন্টেম সেলে ঝুলিয়ে রাখা দরকার 24 ঘন্টা। ডিভিশন এত বড় কঠিন অবস্থা, তা একদিন 2 দিন না। নোয়াখালীর হাতিয়া থানার একজন আমার সাথে ছিল, মুফতি ফখরুল সাহেব। উনি আমার মাঝে মাঝে রাতের বেলা এসে বলতেন, ভাই আপনার সাথে কি করে আমি জানি না, কিন্তু আমার এই হাতে পায়ের ভেতরে হাত দিত, দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড আছে ওর সাথে দিয়ে হাত আটকিয়ে দিত। 1-2 ঘন্টা 5 ঘন্টা না, বছরের পর বছর এভাবে রেখে দিয়েছে। 1-1.5 মিনিট সময় দিত 24 ঘন্টায় শুধু টয়লেট করার জন্য। 1-1.5 মিনিট। 1 লোটা পানি দিয়েছে, ওইটা দিয়ে টয়লেট করবো, এটা দিয়ে ওযু করবো, ওইটা দিয়ে খাবে। টের পাচ্ছেন কোথায় পৌঁছিয়েছে ওরা? আর এখন মানবতার কথা বলেন। সকালবেলা কয়েকটা দেখতাম পচা ছোলা দিয়ে গেছে, দুপুর বেলা দিয়েছে 1 মোটা ভাত, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে, ও কুকুরেও খাবে না। এভাবে যদি 2-5 দিন করে ছেড়ে দেয় তাও তো বাঁচা যায়? বলেন তো, একটা মানুষ 8 বছর 10 বছর 14 বছর এভাবে বেঁচে থাকে কি করে? আর আপনি এখন বলেন যে আমি কি করেছি, যে আমার পালানো লাগবে। পালালেন কেন? থাকেন না কেন? কি করেছেন? আমি নিজে তো দেখেছি কি করেছেন। জেলে দেওয়ার পরও আপনার রাগ যায়নি, এরপরও আমাদেরকে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছিলেন। বাবাকে আমি 3 বছর পরে দেখলাম। আমি জানি না আমার বাবা বেঁচে আছে না মরে গেছে। আমার দাদা মারা গেছে জেলে থাকতে, আমি জানি না। 7 দিন পরে কারারক্ষী আমার যে বলছে আপনার একজন মরে গেছে। কে জানি না। ও শুনেছে একজন মুরব্বী মরেছে, পরবর্তীতে আমি আন্দাজ করে বললাম আমার দাদা মরে গেছে। 3 বছর পরে জানতে পেরেছি আমার দাদা দুনিয়ায় নেই। এত কিছু করার পরে বলে আমি কি করেছি আপনি চট করে ঢোকেন, জানাচ্ছি আপনাকে। বলে আমি চট করে ঢুকবো। চট করে ঢুকবো মানে চট করে ঢুকলে ফট করে আয়না ঘরে ঢুকিয়ে দেব। একটা ওয়াদাও ঠিক রাখেননি। বলেছিল বাংলাদেশ চলবে মদিনার সনদে, চলিয়েছে মোদির সনদে। মদিনার সনদ বাদ দিয়ে চালিয়েছে কোন সনদ? মোদির সনদ। পুরাটা উল্টিয়ে ফেলেছে। মদিনার সনদে চললে মানুষকে আয়না ঘরে রাখা হয়, গুম করা হয়। এই ভার্সিটির 2টা ছেলেকে গুম করেছে আজ 8-9 বছর আগে, আজও সন্ধান পাওয়া যায়নি। কত মেধাবী ছেলে তারা, মুকাদ্দাস আর অলিউল্লাহ। এই কথা বলছে না কেন? এতে 1-2টা না। আমার মনে হয় আমি যখন ওই মাটির নিচে ছিলাম আমি শুনতে পেয়েছিলাম যে ইলিয়াস আলী বিএনপির ওই নেতা বেশি আছে, কিন্তু না, ওর মেরে ফেলিস তারে। তো অত্যাচার করার পরও এরা যদি এখনো বলে যে কি হয়েছে আপনি জানেন, আপনি তো টের পাননি কি হয়েছে। আপনার ছেলে যদি ওই অবস্থায় থাকতো আপনি টের পেতেন। এই জন্য আশা করছি জালেমরা যেন কিয়ামতের আগে এই দেশে আর প্রতিষ্ঠিত হতে না পারে। দরকার হয় এই হরিণাকুণ্ড বাজারে বিভিন্ন জায়গায় জালেমদের বড় বড় ছবি টাঙিয়ে রাখবেন। ওদের কেউ আসলে পিটিয়ে এক জায়গায় করে বটগাছ বানিয়ে রাখবেন। ভণ্ডামি করার জায়গা পাও না। খবিয়াতান শব্দের কথা বলেছিলাম যে আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছে। কেন? কারণ তাদের জুলুমের কারণে। এই যে জুলুমের এই নিদর্শনগুলো, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়ালামুন, এই যে লাম দিয়েছেন। এই আপনি কথা বলেন কেন? দাঁড়িয়ে থাকে থাক, বসে থাকে থাক, এক কথা শোনেন, এমনি সময় কম। এখানে লামে তাকিদ আছে, যারা আরবি গ্রামার জানে
আল্লাহ বলেন এর ভেতরে নিদর্শন আছে, যারা জ্ঞানী মানুষ তাদের জন্য কি নিদর্শন আছে, শিক্ষা আছে। আমি যা পেয়েছি শোনেন। আল্লাহ জানাতে চেয়েছেন, হে নবী, এ হানিফের বাড়ি, আতার বাড়ি, আপনার এই সমীরের বাড়ি কি করেছেন আমি জানি না। এরকম বহু নেতা এই দেশে 630টা থানা আছে, প্রতিটি থানায় কম বেশি এই 15.5 বছরের জুলুম হয়েছে। সবচাইতে বেশি হয়েছে ঝিনাইদহ জেলার মহেশপুরে। কথা বলেছে না কেন? বাংলাদেশের সাতক্ষীরা পুরা জেলা মিলে উজাড় করে দিয়েছে, বুলডোজার দিয়ে ঘর ভেঙে দিয়েছে। ওদিকে চাঁপাই নবাবগঞ্জ, ওদিকে চট্টগ্রাম, কি অবস্থা করেছে আপনি নিজে যদি ওই সময় দেখতেন, চোখের পানি রাখতে পারতেন না। একটা বিধবা মেয়ে লোক যার স্বামী মারা গেছে, ছেলে মারা গেছে, তাকে পর্যন্ত এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। খালেদা জিয়া ওই দিন যে কান্নাকাটি করেছিল আপনি দেখেছেন। যত কঠিন অন্তরের মানুষ হন, আপনার চোখ দিয়েও পানি বের হবে। অথচ 3 বারের প্রধানমন্ত্রী, কথা বলে না কেন? সাবেক সেনাপ্রধানের স্ত্রী, সে একজন, তার সম্মান কি? অথচ তার বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিলেন। এখনো পর্যন্ত বিএনপিতে যারা আছে তারা এই জালেমদের সিম্পিতি দেখায় না। যা হয়েছে হয়েছে, যা হয়েছে হয়েছে, মানে জালেমদেরকে সাহায্য করা, মাফ করে দেওয়া মানে মজলুমের প্রতি অবিচার করা। আমার এই মামলার সাথে যারা জড়িত এদেরকে যদি কেউ মাফ করে দেয় তাহলে আমার সাথে অবিচার করা হবে। আমিও মাফ করতে পারি। কয়েকদিন আগে বগুড়ার এক ওসি, এই 5 তারিখের আগে, ও আমার মাহফিলে উঠতে দেয়নি। আমি পৌঁছিয়েছিলাম আগস্টের 5-এর আগে, মাহফিলে পৌঁছাতে দেরি, ওরে ফোর্স নিয়ে আমার এমন তাড়া দিয়েছে, মাঠের ভেতর আমি 2 কিলো খালি দৌড়িয়েছি। পা মা কেটে কি অবস্থা হয়েছিল। 5-এর পরে ওর চাকরি চলে গেছে, ওর বিভাগীয় মামলা হয়েছে। আমি এক জায়গায় বলেছিলাম ওরা আমি খুঁজতেছি, যদি পাই ওরা আমি ন্যাংটা করে ছাড়বো। ও শয়তানের কানে কিভাবে যেন গেছে। সেই দিনে সিরাজগঞ্জ রোডে এক হোটেলে খবর পেয়েছে যে এখানে আছে। ও এতদিন লুকিয়েছিল কক্সবাজারে, চলে এসেছে রাতের বেলা। কিভাবে আমার গাড়িটা ধরে ওই হোটেলে আমি চা খাচ্ছি, আমারে বসে, হুজুর আমারে মাফ করে দিন। কে আপনি? আমার ওসি। আপনারে তো খুঁজছিলাম, আপনি মাফ চাবেন। ওই দিন আমার গাড়িটা আন্দাজে ধরে নিয়ে গিয়েছিলেন, 1,13,000 টাকা নিয়েছেন বিনা কারণে। ওই যে বাড়ি ভাইয়ের গাড়ি ছিল আগে, ওই টাকা ফেরত দেন, এরপরে মাফ চান। টাকা আনি না, টাকা না দিলে মাফ নেই। এই 15.5 বছরে যাদের কারণে আপনি ব্যবসা করতে পারেননি, যারা চাঁদাবাজি করেছে, আপনাকে চাকরি করতে দেয়নি, বাড়িতে ঘুমাতে দেয়নি, কথা বলেন না কেন? এই যে এই মানুষটা বাড়ি ঘুমাতে পারতো, কোথায় গাছতলায়, কোথায় বাঁশতলায়, কোথায় সে ক্ষেতের ভেতরে থাকা লেগেছে। যার কারণে আপনি ছেলেকে চাকরি দিতে পারেননি, শুধু উল্টাপাল্টা নাম দিয়ে চাকরি থেকে বাদ দিয়ে দিত। যারা গম করেছে, খুন করেছে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে জেল খাটিয়েছে, তারা এখন আস্তাগফিরুল্লাহ পড়বে আর মাফ হয়ে যাবে। আল্লাহ কি ওই রকম নাকি? জীবনও না। হ্যাঁ, ওনার সাথে যদি কোনো অধিকার আপনার নষ্ট হয়, আপনি নামাজ পড়েননি, আল্লাহ মাফ করে দিতে পারে। কি কথা বলে না কেন? ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। ইচ্ছা করলে মাফ করে দেবে, ইচ্ছা করলে শাস্তিও দিতে পারে। কিন্তু হামজার সাথে যা হয়েছে আল্লাহ এটা মাফ করবে না। আগে আমার ক্ষতিপূরণ দেবেন, এরপরে আস্তাগফিরুল্লাহ পড়বেন। আপনি মাফ চাচ্ছেন আল্লাহর কাছে, আপনি কি আল্লাহর কাছে অপরাধী? বলেন, নিজের বিবেকে কি বলে? আপনি দোষ করলেন হামজার কাছে, হামজাকে তার জায়গা মতো যেতে দিলেন না, মিথ্যা একটা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে আপনি জেলে আটকে রাখলেন, যে কষ্ট দিলেন। এখন যদি আস্তাগফিরুল্লাহ পড়েন, আল্লাহ যদি মাফ করে দেয়, আমার উপর তো অবিচার করা হবে না? শুধু আমি একা, এদেশে লক্ষ লক্ষ হামজা এরকম বিপদে ছিল। সুতরাং যারা মাফ চাইতে চান, হ্যাঁ আমি আপনাদের মাফ করে দিয়েছি। আমার বাবার কাছ থেকে যে টাকা নিয়েছিলেন, আমার ধরার পরেই বলেছিল 10 লাখ টাকা দেন, নয়তো 50টা মামলা দেব। তো গ্রাম্য মানুষ সহজ সরল ভয় দেখিয়েছে, তো সঙ্গে সঙ্গে 8 লাখ দিয়ে দিয়েছে। আর ধাপে ধাপে তো টাকা নিতেই আছে। আমি আকিস গ্রুপে চাকরি করতাম, সেখান থেকে 35 লাখ টাকা নিয়েছে শয়তান। বলেছে নাই তা আপনাদেরও জড়িয়ে দেব। তারা তো সেরকম কোম্পানির লোক, ভয়তে তারাও দিয়ে দিয়েছে। 35 লাখ চেয়েছিল, আমি শুনলাম 22 লাখ। সেদিন আমার সাথে মালিকের কথা হলো, বলছে আমার কাছে 22 লাখ টাকা নিয়েছে।
ওই টাকা এখনো মাঝে মাঝে আমারে বলে যে স্যার টাকা কি ফেরত দেওয়া লাগবে? ফেরত দেওয়া লাগবে না মানে? টাকা কি তোর বাবার টাকা? আগে টাকা ফেরত দেয়, এরপরে মাপসা। এই 15.5 বছরে যে যার কাছে অপরাধ করেছেন তার কাছে আগে স্বীকার করবেন যে, আর ওর ক্ষতিপূরণ হলে ক্ষতিপূরণ দিয়ে বলবেন যে ভাই মাফ করে দিন। এই কথা বলছে না কেন? তাছাড়া আপনার কোনো আস্তাগফিরুল্লাহ মাফ মাফ। আমি ওসিকে সেদিন বলেছি আপনি টাকা ফেরত দেন, আগে টাকা ফেরত দিয়ে যাবেন, এরপরে বলবেন হুজুর মাফ করে দিন। আমি মাফ করে দিলাম, কিন্তু টাকা চাই, টাকা ছাড়া মাফ নেই। আমার ওপর শারীরিক যে নির্যাতনগুলো হয়েছিল, আমার পা কেটে গিয়েছিল, আমি দৌড় দিয়েছিলাম, এগুলোর জন্য আমি মাফ করে দিয়েছি। কিন্তু টাকা না দিলে কোনো মাফ হবে না। মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে দিয়ে আপনি বিনা কারণে মিথ্যা সাক্ষী দিতে গেলেন মানে? অনেককে বাধ্য করতো মিথ্যা সাক্ষী দিতে। সাক্ষী দেয় মানুষ দেখে, শাহেদ মানে সাক্ষী। শাহেদ মানে কি বলেন বলেন? শাহেদ হয় কখন? মানুষ যখন এই চোখ দিয়ে দেখে। কথা বলে না কেন? 15.5 বছরে যত মামলা ছিল, সাক্ষী যারা দিয়েছে অধিকাংশগুলো দেখা সাক্ষী না, শোনা সাক্ষী। আপনি দেখেন আমার যারা সাক্ষী দিয়েছে, আমারে ধরে নিয়ে গেল বাড়ি থেকে, আর ওখানে পরের দিন পেপারে দিলে ওনারা আমরা মজমপুর গেট থেকে ধরেছি। পুরা মিথ্যা কথা। তাহলে এই বিরুদ্ধে তারা সাক্ষী দিয়েছে, তারা কি সত্য সাক্ষ্য দিতে পারবে? পুরাটা বানিয়ে বানিয়ে দেবে না। এই জন্য মুসলমান যদি মিথ্যা সাক্ষী দেয়, সে আল্লাহর বান্দা থেকে খারিজ হয়ে যায়। এ বাংলাদেশে মিথ্যা সাক্ষী বন্ধ হলে 1,10,000 মানুষ জেলখানায় আছে, আমার মনে হয় 70,000 বের হয়ে যাবে। বিনা কারণে পড়ে আছে, কিচ্ছু জানে না। বান্দার হক নষ্ট করবে না, এটা কিন্তু বান্দার হক। ও যতদিন মাফ না করবে, আল্লাহ আপনাকে মাফ করবে না। এই যে মেয়েদের এই দেনমোহর দেওয়া, এটা কিন্তু তার হক। আজ বাংলাদেশে অনেকে দেনমোহর না দিয়ে মাফ চেয়ে নেন, না মাফ হবে না। আগে দেনমোহরের টাকা দেওয়া লাগবে। এক কথা বলে না কেন? দেনমোহর শোধ আছে কার কার? হাত তোলেন তো। ও আমার বাপ তো হাত তুলছে না। আমার আব্বা ধরা খাবে। আব্বা কত আপনার দেনমোহর কত দেওয়া লাগবে? আপনার দরকার টাকা না থাকলে আমারে বলেন, আমি টাকা দেবো, এটা মারে দেওয়া লাগবে না। আমার আব্বার মনে হয় বাকি আছে। হাত তুলছে না কেন? বাকি নেই? ক টাকা? ঠিক আছে, তাহলে আমি জানতাম না 5,000 টাকা দেনমোহর হয় না। যারাই যা করেছেন সে যতটুকুই হোক দেওয়া লাগবে, দেওয়া লাগবে। হোসাইন পেছনে না, ও বিয়ে করার সময় মনে হয় সরাসরি দিয়ে দিয়েছিল। ও অল্প করেছে মনে হয় 2,000, 1 লাখ। একটু বেশি করা লাগবে যার যে সামর্থ্য আছে। আর একটা জিনিস এই দেশে একটা ভেজাল চলছে, এটাও বান্দার হক নষ্ট হওয়ার শামিল। এই যে বরযাত্রী যাওয়া, আমিও করেছিলাম এটা না বুঝে। আমার বরযাত্রী বেশি ছিল না, 8-9 জন। কিন্তু এখন যারা এই 150-200 মানুষ নিয়ে যাচ্ছেন মেয়ের বাড়িতে, না, এই বরযাত্রী খাওয়া জায়েজ নেই। অলিমা খাওয়া জায়েজ আছে। অলিমা হবে ছেলের বাড়ি না মেয়ের বাড়ি? বলেন বলেন। সম্মানিতা মা বোন যারা এসেছেন, বরযাত্রী আসবে, এই বিয়ে আর করবেন না। ও এমনি বাধ্য হয়ে বিয়ে করবে। আপনারা শক্ত হন, দেখেন ও বাধ্য হয়ে বিয়ে করবে। করবে না মানে ওর বাপ করবে। আপনারা শক্ত হবেন, বলবেন না কিসের বরযাত্রী, দরকার হয় আমরাই উল্টো করে মেয়ের বাড়ি থেকে আপনার বাড়ি যাব। কারণ নবীজি যত বিয়ে করেছিলেন, বরযাত্রী না অলিমা? আরো জোরে বলেন। মাওলানা হোসাইনের 2 মেয়ে, আমারও তো 3 মেয়ে। এই জন্য বারবার অলিমার কথা বলছি যেন আমরা বেশি যাই না। ভাই, এটা হাদিস। হক কলেবাদ নষ্ট হচ্ছে এর দ্বারা। আশা করছি সামনে হাসি খুশি হোক আর পাগলামি করে হোক, কোন ছেলের বাবা এই কাজ করবেন না। আপনি নিজেও জাহান্নামে যাচ্ছেন হারাম খাবার খেয়ে, ওই বরযাত্রী গুলো হারাম খাবার খাওয়াচ্ছেন। কারণ মেয়ের বাবা তো আর ইচ্ছা করে আপনাকে খাওয়াচ্ছে না, বাধ্য হয়ে। এই কথা বলে না কেন? 18 বছর, 20 বছর, 25 বছর একটা মেয়ে এত সুন্দর করে মানুষ করার পর কষ্ট করে আপনাকে দিচ্ছে, এরপরও 150 মানুষ খাওয়ানো লাগবে মানে? আপনি এত বড় জালেম। বরযাত্রী গেছেন কারা কারা? হাত তোলেন তো। ফকির
আমরা আর বরযাত্রীর সামনে যাব না, যে বিয়েই হোক যাব অলিমায়। কিসে যাব? হক্কুল ইবাদের ভেতরে সূরা নিসার 36 নাম্বার আয়াত, 35 নাম্বার আয়াত না 36 নাম্বার আয়াতে হক্কুল ইবাদের এখানে সিরিয়াল করা আছে। আপনার প্রতিবেশীরও হক আছে। আজ হাজারো মানুষ নামাজ পড়ে রোজা করে, কিন্তু প্রতিবেশীর সাথে আচরণ খারাপ করে, তার হক আদায় করে না, এই লোকটা কিয়ামতে ধরা খাবে। নবীজি বলেন, আমাকে জিবরাইল এত বেশি প্রতিবেশী সম্পর্কে কথা বলছিল, মনে হচ্ছে আমার জমি জায়গার ভাগ প্রতিবেশীকে দেওয়া লাগবে। অথচ অনেক মেয়ে আছে, অনেক পুরুষ আছে, প্রতিবেশীর সাথে ঝগড়া করে কথা বন্ধ করে দেয়। কথা বলে না কেন? আপনি ছাড় দেবেন প্রতিবেশীকে, দুনিয়ায় যদি কিছু নাও পান, কিয়ামতের ময়দানে প্রতিবেশীর এই ছাড়ের কারণে আল্লাহ পাক আপনাকে মাফ করে দেবেন। যারা জমি জায়গা ফাঁকি দেন, হক হক, এই যে জমির শরিক ফাঁকি দেওয়া, দুইটা ক্ষতি হবে আপনার। আমার বংশে আমি অনেককে পেয়েছি যারা শরিক ফাঁকি দিয়েছে, তাদের দুইটা ক্ষতি হয়ে গেছে। এক নম্বরে তাদের চেহারা নষ্ট হয়ে যাবে, দুই নম্বরে মরণের সময় তারা ঈমান পাবে না, বেঈমান হয়ে মারা যাবে। বোনের জমি ফাঁকি দিয়ে বসে আছেন, ভাইয়ের জমি ফাঁকি দিয়ে বসে আছেন, হজে যাবে, হজে যাওয়ার আগে ছেলের নামে ভালো ভালো জমি জায়গাগুলো সব লিখে দেয়, আর মেয়ের মাথায় হাত দিয়ে বলে, মা তোর জন্য দোয়া করে দিলাম। এটা একটা নির্ভেজাল শয়তান। এক কথা বলে না কেন? এইটা না, এইরকম যারা আছে শরিক ফাঁকি দেওয়া যাবে। আরে ভাই, আল্লাহর সাথে যে একটা আছে, নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। তো হক্কুল ইবাদ এটা জীবনও মাফ হবে না যতক্ষণ ওই লোকটা মাফ না করবে। বলেন, আগে মেয়ের জমি ফেরত দেন, এরপরে বলেন তোর জন্য দোয়া করলাম। কথা বলেন না কেন? সম্মানিত মা বোনেরা, স্বামীর হক আছে আপনার প্রতি, স্ত্রীর প্রতি আছে স্বামীর হক, স্বামীর প্রতি আছে স্ত্রীর হক। বিশ্বনবী জানিয়েছেন, ওই স্বামী আল্লাহর কাছে উত্তম স্বামী যে স্বামী তার স্ত্রীর কাছে উত্তম। আজ হাজারো পুরুষ মানুষ বাইরে অনেককে আমরা ভালো বলে দেখি, কিন্তু স্ত্রীর কাছে সে ভালো না। না, আমরা এমন চরিত্র নিজে আজকে থেকে অর্জন করার চেষ্টা করব, বাইরে যেমন আমাদের ভেতরেও যেমন ওই রকম হয়। কথা বলেন ঠিক কিনা? এটা তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, ইযা নাযারা ইলাইহা সাররাতুহু, স্বামী যখন বাইরে থেকে আসবে, মেয়েদের অভ্যাস, মেয়েদের আচরণ হবে স্বামীকে আনন্দ দেওয়া, হাসি মুখে কথা বলা, অভ্যর্থনা জানানো, সালাম দেওয়া। পরিবারে এখন সালাম তো উঠে গেছে, সালামের পরিবর্তে মুখ বন্ধ করে এমন অবস্থায় থাকে মনে হয় শয়তান ওকে চেপে ধরেছে। কোন মানুষ যদি পরিবারে ঢুকে সালাম দান করে, সারাদিন 24 ঘন্টায় যদি 25 বার সালাম দিতে পারে, ওই দিন মারা গেলেও শাহাদতের মরণ পাবে। এই ছোট আমলটা জারি করেন আজকে থেকে। আমি সহ যারা এসেছি, পরিবারস্থ লোক হোক, বাইরের লোক হোক, ছেলে হোক, মেয়ে হোক, বেটার বউ হোক, সালাম কি দেওয়া লাগবে? আরো জোরে বলেন। এই জন্য স্বামী আসলে আগে সালাম দেবেন। 2 নম্বরে, ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে নিজেকে হেফাজত করে রাখবেন। স্বামী বাইরে গেলে অনেকে দেবরের সাথে লাইন করে, জেনায় দায় নেই। এই যে মোবাইলে কথা বলে মেয়েরা, কি আওয়াজে কথা বলবে, এই আওয়াজ পর্যন্ত আল্লাহ কোরআনে দিয়েছেন। সূরা আহজাব 22 নাম্বার পারা 1 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 32 নাম্বার আয়াতের তাফসীর পড়ে নেবেন। মেয়েরা যারা এসেছেন, সূরা আহজাব 32 নাম্বার আয়াত, তাফসিরে খাজেন, তাফসিরে ইবনে কাসির কিনে দেখবেন, বাংলায় লেখা আছে। আপনি মোবাইলে, ফোনে, ফ্যাক্সে কিভাবে আওয়াজ দিয়ে কথা বলবেন, এই আওয়াজ পর্যন্ত আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 14 জন পুরুষের সাথে আপনি কথা বলতে পারবেন ফ্রি মাইন্ডে। কয়জন? বলেন বলেন। 1 নাম্বার আপনার বাবা, 2 নাম্বার আপনার আপন ভাই, ওই খালা তো ভাই, মামা তো ভাই না। 3 নাম্বারে আপনার ছেলে, 4 নাম্বারে আপনার মেয়ের যে জামাই আছে, মেয়ের জামাই। মেয়ের জামাই কি বলে? না না, মেয়ের স্বামী, এই শাশুড়ির কি হয়? জামাই হয়। এদিকে স্বামী বলে, ওই রংপুরের লাইনে একটু ঝামেলা, ওরা জামাই বলে শেষে উল্টিয়ে যায়।
না, এরকম 14 জন আছে, আপন ভাইয়ের ছেলে, আপন বোনের ছেলে, এরকম 14 জন। সূরা নিসার ভেতরে 21 নম্বর আয়াতের তাফসিরে আছে। এই 14 জন পুরুষের সাথে আপনি খোলামেলা দেখা করতে পারবেন। খোলামেলা মানে কি? শুধু মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে আবার পুরা শরীর ঢেকে রাখা লাগবে। এই জন্য মেয়েরা যারা এসেছেন এখানে, ইসলামী মাইন্ডের যারা আছেন, শাড়ি পরা বাদ দিয়ে দেবেন। শাড়ি পরলে পর্দা আদায় হয় না। আপনি সালোয়ার কামিজ বানাবেন। কি কথা বলছেন না কেন? আর এই যে হেজাব আছে মাথার, পুরা মাথা দিয়ে, বুক দিয়ে, পিঠ দিয়ে ঢেকে যায়, একটু বড়, এটা দিয়ে নামাজও হবে, পর্দার মতো ফরজ বিধানও আদায় হয়ে যাবে। হঠাৎ করে কারো সামনে পড়লে আপনার যেন পর্দা লঙ্ঘন না হয়। এই জন্য আজকে থেকে শাড়ি মাইনাস, শাড়ি ডিলিট করে দেবেন, এখন থেকে সালোয়ার কামিজ বানাবেন, ঠিক আছে? আমি মদিনার মিউজিয়ামে গিয়েছিলাম, হযরতে ফাতেমাতুজ জোহরার পোশাক ওখানে একটা আছে, ওনার কি জানি না, কিন্তু ওইটা এখন দেখায়। এই যে এত পর্যন্ত হাত, এখন পা পর্যন্ত লম্বা, আপনার ভেতরে ব্লাউজ থাকবে, নিচে ছায়া থাকবে, পায়জামা থাকবে। আশা করছি এই বিষয়গুলো সামনে থেকে, মেয়েদের এটা ইবাদত। এটা কি বলেন তো? আমরা মনে করি শুধু নামাজ পড়া, রোজা রাখা আর বোরকা পরা ইবাদত না, এইটাও ইবাদত। স্বামী বাইরে গেলে নিজেকে হেফাজতে রাখবেন, স্বামীর সম্পদ, স্বামীর সন্তান। স্বামীকে না বলে আপনি ফকিরকে দানও করতে পারবেন না। আর আপনি স্বামীকে না বলে চুরি করে দোলা ভাইকে দিয়ে দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে আলা দীনি যাওজাতিহা, স্বামী যদি বাইরে থাকে, দিনের কাজে, ইসলামের কাজে, মানবতার কাজে তাকে সাহায্য করবেন, উদ্বুদ্ধ করবেন, সময় দেবেন, ছাড় দেবেন। এক কথা বলেন না কেন? আপনার স্বামী বাইরে মানুষের জন্য কাজ করে বেড়ায়, দিনের প্রচার করে, দিন প্রচারের জন্য কাজ করে, আপনি শুধু বাড়িতে বসে তাকে একটু ছাড় দেন, বাড়ি বসে বসে আপনি ওই কাজের সওয়াব পেয়ে যাবেন। এই জন্য সুস্থ অবস্থায় যদি আমরা ইবাদত বন্দেগী গুলো করি, অসুস্থ হয়ে গেলে ওই ইবাদতের সওয়াব আল্লাহ জারি করে রাখবে, বন্ধ করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। 4 নম্বরে, স্বামী যদি আপনাকে কোনো জায়েজ কাজের হুকুম করে, জীবন থাকতে আপনাকে মানা লাগবে। আল্লাহ আপনাকে তৌফিক দিন, বলেন আমিন। কি এটা কি? ঠিক আছে, এটা এখানে লিখেছেন আপনারা, সম্মানিত মেহমান সালামবাদ। মহিলারা ইসলামী আন্দোলন করতে পারবে কিনা? কি পারবে না মানে ফরজ। নারী পুরুষ প্রত্যেকের জন্য দিন কায়েমের চেষ্টা করা ফরজ, কিন্তু ক্ষেত্র হবে আলাদা। মেয়েদের ক্ষেত্র মেয়েদের ভেতরে, পুরুষের ক্ষেত্র পুরুষদের ভেতরে। কথা বুঝতেছেন? কিন্তু দিন কায়েম করা এই জমিনে নামাজের মতো, রোজার মতো, এটা ফরজ। এটা না হলে আপনি নামাজও সঠিকভাবে পড়তে পারবেন না, এটা না হলে রোজাও আপনি ঠিক মতো রাখতে পারবেন না। এজন্য নারী হোক পুরুষ হোক, স্ব জায়গায় থেকে দিনের কাজ করা ফরজ। ফরজ এবং ফরজ আমাদের ছাড় দেওয়ার মন মানসিকতা, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে আল্লাহ যেন দান করে দেয়। আর মাঝে মাঝে এই দোয়াটা জারি রাখবেন। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বলেন আল্লাহু আকবার। এটা পরীক্ষিত দোয়া। যদি আপনি এই দোয়াটা একাধারে 3 মাস পর্যন্ত পড়তে পারেন প্রতিনিয়ত নামাজের পর, বলা হচ্ছে, আল্লাহ তুমি আমাকে একটা নেককার স্ত্রী দাও, সন্তানগুলো এমন ভাবে তৈরি করে দাও যাদের দেখলে আমার চোখ জুড়িয়ে যায়। এটা তো কোরআনের আয়াত, আল্লাহ নিজে আয়াতটা বানিয়েছেন। আমরা যেন আজকে থেকে পারিবারিক জীবনে আয়াতটা পড়ি। বলেন আমিন।